আসসালামু আলাইকুম, ইফেক্টরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 25 মার্চ 2024। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বরাবরের মতো ওটিসি নিয়ে কথা বলবো। একটু দেখি ওটিসি মার্কেট সম্পর্কে, আমাদের পুরাতন কোনো লজিক মার্কেটে কি করতেছে না করতেছে। দেখেন, ওটিসি মার্কেট কিন্তু আমি বরাবরও বলে আসছি যে ওটিসি মার্কেট কিন্তু চেঞ্জেবল মার্কেট। আপনি যদি কোথাও থেকে সেই আগে একটা মেথড শিখে আসেন, সেই মেথড কিন্তু এখন আর কাজ করবে না, কারণ ওটিসি মার্কেট কিন্তু চেঞ্জ হয় এবং সেটা প্রতি মাসেই চেঞ্জ হয়। ওটিসি মার্কেট কিন্তু একরকম চলে না, তো মেথডও আপডেট হয়, আপনাকেও আপডেট হতে হবে, আমাকেও আপডেট হতে হবে। এজন্য হচ্ছে ওটিসি মার্কেট আমার যেটা বিষয় সেটা হচ্ছে সবসময় শিখতে হয়, মানে চর্চার উপরে থাকতে হয়। ওটিসি মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি যে একটা জিনিস শিখে আসলাম, এক জায়গা থেকে একটা ট্রেনিং করলাম, ট্রেনিংটা আমার 1 মাসের, তারপরে থেকে আমি ট্রেনিং করবো, এটা অসম্ভব। কারণ মার্কেট সবসময় চেঞ্জেবল মার্কেট। ওই জন্য ওটিসি মার্কেট নিয়ে আমাদের বেশি কী করতে হয়, কিছু একটা করতে হয়, ঘাটাঘাটি করতে হয়, মার্কেট দেখতে হয়, মার্কেট জানতে হয়। ওটিসি মার্কেট কোনো সময় প্যাটার্ন খুব ভালো কাজ করে, তখন আমরা প্যাটার্নে কাজ করি। কোনো সময় মার্কেট মনে করেন ক্যান্ডেলের পাওয়ারে খুব ভালো কাজ করে, তখন আমরা ক্যান্ডেল পাওয়ারে কাজ করি। এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে, মার্কেট কি ফলো করবে আপনার উপরে ডিপেন্ড করে না যে আপনি কি জানেন। আপনি যেটা জানেন না, মার্কেট সবসময় সেইটার উপরেই চলার চেষ্টা করবে। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। একখানা ট্রেড নেওয়ার চিন্তা করিতেছি, কিন্তু ট্রেডখানা যে কোথায় প্লেস করবো সেরকম আর জায়গা পাচ্ছিলাম না। কিন্তু বাবা, অনেক ডাউন প্রেশার, এই ক্যান্ডেল আপে উঠানো সম্ভব, কিন্তু মন বললো যে এই যে ট্রেড নিছে না, এর উপরে ক্লোজিং দিবে, মন বলছে, কিন্তু প্রেশার কিন্তু অনেক ডাউন, প্রেশার অনেক ডাউন। দেখেন, দেখাই আশেপাশে, এই উঠছে আপে, এইখান থেকে ক্যান্ডেল ডাউনে দিছে, ক্যান্ডেল মার্কেট কিন্তু এইখান থেকেই ডাউন, কিন্তু কিছু একটা লজিকে বলতেছে যে মার্কেট আমার ট্রেডের উপরে ক্লোজিং দিবে ইনশাল্লাহ। তো সেইটা আমরা একটু গবেষণা করে দেখি যে আসলে কি আদৌ দেয় কি না লস দেয়। আচ্ছা, লস প্রফিট সব কিছুই বিজনেসের একটা পার্ট, তো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আক্রোশও নাই। বিষয়টা হচ্ছে মার্কেট যেটা ফলো করবে, যখন যেখানে যা ফলো করবে, আমরা তখন সেখানে সেইভাবে ট্রেড দেবো, সেইভাবে ট্রেড প্লেস করবো, সেইভাবে শেখার চেষ্টা করব। দেখেন, আগে শেষ করি, আগেই তো বইলে লাভ নেই, এখনো লস দেওয়ার সময় আছে। ওই বলছি না, দেখছেন না, এখন আর সময় দেখি না, সময় পাস। বাহ, সুন্দর। মার্কেটের কিছু সিস্টেম আছে, মার্কেটের কিছু লজিক আছে, কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমের উপরে বেস করে মার্কেট চলে। এটা হচ্ছে মার্কেটের একটা রুলস। আমি আগেও বলছি, এখনও বলছি, ওটিসি মার্কেটের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বেশি ফলো করতে পারি, এর কিছু একটা আমি আপনাকে হিংস দিতে পারি। এই ট্রেডটা কেন নিছি এইখান থেকে আপে, এটা একদম সস্তা কোনো লজিক না, যে হয়তো বা কোনো সস্তা লজিক না, মোটামুটি একটা দামি লজিকের উপরে এনেছি। একটু চিন্তা করেন যে এখানে ট্রেডটা, এইখানে আমার এখান থেকে আপে নেওয়ার কারণ কি? এত ডাউন প্রেশার একটা মার্কেট, আমি এখান থেকে আপে নিলাম, উইন দিল, প্রফিট দিল। একটু চিন্তা করেন, তারপরে আমি বলবো। ইউএসডি পিকিআর ক্যান্ডেল টাইম হচ্ছে 8:27, আমি ট্রেড নিছি 8:26 ক্যান্ডেল। ইউএসডি পিকিআর, আচ্ছা, তারপর আমি এখান থেকে শেষ করে যাই, যেহেতু এখানে আমি ধরছিলাম 8:26 ক্যান্ডেল আমি আপে নিছি। এখানে আপে নেওয়ার পিছনে একটা রিজন আছে। রিজনটা কি? যদি কোনো মার্কেট থেকে, এখানে যদি কোনো বলতে বলতে আমার গলা শুকিয়ে যায়, কিন্তু আপনারা যদি কোনো শিখলেন না এখনো, হ্যাঁ আমার কপাল। দেখেন, মার্ক করে শিখাবো, আর্ট করে শিখাবো না এমনি শিখাবো?
না এমনি শিখে আর্ট করা দরকার নেই। এখান থেকে মার্কেট ফলো করেন, ছোটই করলাম অথবা বড়ই করলাম, মার্কেটের একটা রুলস আছে, মার্কেট একটা গতিতে চলে, মার্কেটের একটা রুলস আছে। রুলসটা কি? মার্কেটের ক্যান্ডেল যদি দেখেন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট যদি কোথাও একটা গ্যাপ দেয়, তখন মার্কেটের ওইখানের প্রেশারটা অনেকটাই কমে যায়। যেমন এই একটা ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট যখন গ্যাপ দিবে, তখন আমরা আমি অনেকবারই বলছি যে মার্কেট কোথাও গ্যাপ খালি রাখে না, গ্যাপটা সে পূরণ করতে মার্কেট অন্য ক্যান্ডেল দিবে। এইখানে মার্কেট যখন একটা গ্যাপ দিছে, তার মানে হচ্ছে মার্কেট একটু হলো উপর দিকে ধাক্কা দিবে, এবং উপর দিকে ধাক্কা দেওয়ার কারণে আমার ক্যান্ডেলটা হয় গ্রিন হোক অথবা বেগুনি কালার হোক অথবা লাল কালার হোক, সমস্যা নেই, কিন্তু আমাকে সে উইন দিবে, প্রফিট দিবে। কারণ মার্কেট যত ডাউন প্রেশারেই হোক, মার্কেটের মুভমেন্ট আপে আছে, কারণ আপে সে একটা গ্যাপ রাইখে আসছে। এই গ্যাপটা মার্কেটের পূরণ করা একটা নিতান্ত দিনের চাহিদা, যে সে এই গ্যাপটা পূরণ করতে আসবে, সে কাউকে না কাউকে পাঠাবে যে ভাই যাও, আমি একটা গ্যাপ রাইখে আসছি, আমি নিজে অনেক কষ্ট করছি কিন্তু আমি গ্যাপটা পূরণ করতে পারি নাই, তো তুমি যাও, তুমি গিয়ে আমার গ্যাপটা একটু পূরণ করে দিয়ে আসো। তো যখন মার্কেট এই ধরনের শোচনীয় পর্যায়ে পড়ে, তখন আমরা কি করি, ওই ক্যান্ডেলটার উপরে একটা বিশ্বাস জন্ম হয় যে এই ক্যান্ডেল যদি রেড হয় বা গ্রিন হয় বা যাই হোক, কিন্তু ক্যান্ডেলটা বড় হবে না, কারণ তাকে উপরের দিকে টানাটানি করতেছে কেউ, যে তুমি উপরে আসো, উপরে আইসা তোমার গ্যাপটা তুমি পূরণ করে দিয়ে যাও। এই ক্যান্ডেলটা যখন আমি ট্রেড প্লেস করছি, দেখেন আমি এইখান থেকে ট্রেড প্লেস করছি অথবা এইখান থেকে করছি আমি ট্রেড প্লেস, কারণ আমি দেখছি যে মার্কেট একটা গ্যাপ দিয়ে আসছে এবং উপরে তার কোনো উইক ছিল না। তো যেহেতু মার্কেট উইক ছিল না, গ্যাপ দিয়ে আসছে, তার মানে হচ্ছে মার্কেট এখন উপরমুখী একটা টান আছে, সে ওই গ্যাপটুক পূরণ করতে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে যাইতে পারতেছে না। এখন তার মানে হচ্ছে তার প্রেশারটা উপরেই আছে, সে কালার রেড হোক, কালার ব্লু হোক, নীল হোক, সবুজ হোক, বেগুনি হোক, কিন্তু তার প্রেশার উপরে, তার মানে মার্কেট উপর দিকেই যাবে, এবং সে এটাকে ক্লোজিং দিতে পারে নাই। এরপরে সে কি করছে, তার আর এক ভাইকে নিয়ে আসছে, সেও পারে নাই, এরপর আর এক ভাই এসে গ্যাপটাকে পূরণ করছে, এখন মার্কেট যা ইচ্ছে তাই করতেছে। এই সেম পজিশন যদি আমরা অন্য একটা গ্যাপে যাই, এইখানে একটা গ্যাপ দেখেন, এই গ্যাপে এইবার দেখেন এই ক্যান্ডেল যখন এইখানে আসছে, আমরা যদি এখান থেকে আপে নেই, কারণ মার্কেট এই গ্যাপটাকে পূরণ করার জন্য চেষ্টা করবে, সে সেভাবেই পারুক, কারণ মার্কেট কোথাও কোনো জায়গায় দেখবেন না মার্কেট গ্যাপ তৈরি করে, গ্যাপ সৃষ্টি করে, মার্কেট সৃষ্টি করে, কিন্তু মার্কেট সেই জায়গাটাকে খালি রাখে না, কোনো গ্যাপ মার্কেট অপূর্ণ রাখে না। একটা ট্রেড নেওয়ার সময় আপনাকে গ্যাপ জানতে হবে, ক্যান্ডেলের পাওয়ার জানতে হবে, ক্যান্ডেল কি বলতেছে সেটা বুঝতে হবে, তাছাড়া আপনি সেখান থেকে প্রফিট দিতে পারবেন না। দেখেন খুব ছোট্ট একটা বিষয় আমি একদম সুন্দর করে বলতেছি। একটা ট্রেড নেওয়ার সময় আমি একটু হোয়াটসঅ্যাপে একজনকে একটু বলে আসি যে ভাই আমি একটা ভিডিও করতেছি, আমি ভিডিও শেষ করে নক দিচ্ছি, ওকে। আমাকে কেউ নক দিলে আমি যদি তাকে রিপ্লাই না দিই, জিনিসটা আমার কাছে খারাপ লাগে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে মার্কেট কোথাও গ্যাপ রেখে আসবে না। এখন এই রকমের পর্যায়ে যদি আপনার চোখের সামনে পড়ে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে আগে দেখতে হবে মার্কেটটা কোন রেঞ্জে আছে, মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, গ্যাপটা কোন ক্যান্ডেলে দিছে। প্রথমত আপনি আসলেন, গ্যাপ দেখলেন, ট্রেড নিলেন, মামা বাড়ির আবদার না যে মামা আম দাও খাই। বিষয়টা হচ্ছে আপনি আসছেন, আমি যখন আসছি মার্কেট প্রচুর একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছিল, গুড, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল। এখন আমি যে ক্যান্ডেলটা ফোকাস করছি সেজন্য কোথায় হারাই গেছে, এই ক্যান্ডেলটা হারায় নাই, আছে এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা যখন আমি দেখছি মার্কেট এখানে এতটা ডাউনে প্রেশার, কিন্তু আমার মন বলছে মার্কেট আপে যাবে, কারণ আমি দেখতেছি যে এই স্যারকে কেউ আপে টানতেছে, যে তুমি উপরে আসো, উপরে আইসে এই জায়গাটা পূরণ করো, কিন্তু এই জন্য আমি তাকে নিচ থেকে আপে নিছি। আপনার প্রথম ট্রেড দেখে মনে হইতে পারে যে এই ব্যক্তি পাগল, এইরকম একটা ডাউন ট্রেন্ড তাও এই জায়গাটায়, তাও এই প্লেসটা একটু আপে নেয়, কিন্তু আমি নেই।
কারণ আমি বিশ্বাস করি, আমি মানি যে ওটিসিতে ট্রেড নেওয়া সহজ, ওটিসি সবসময় সিস্টেমে চলে। ওটিসিতে যদি লস খান সেইটা খান আপনার নিজের দোষে, আপনার মাথার মধ্যে অনেক টেনশন, আপনি কতক্ষণ এই মেথড দেখেন, কতক্ষণ ওই মেথড দেখেন, মানি ম্যানেজমেন্টের ধারা ধরেন না, $10 দিয়ে ট্রেডিং করার চেষ্টা করতেছেন এই কারণে। অন্যথায় আপনি যদি ফ্রি মাইন্ডে একদম ঠান্ডা মাথায় ওটিসিতে ট্রেড করেন, আপনি 10টা ট্রেড করবেন, 9টা এমনিতে উইন থাকবেন। ওটিসিতে যারা লস করে তারা শুধুমাত্র লস করে নিজের অনেক টেনশন, অনেক প্রেশার, অনেক হাইপার, আজকে যে কি হচ্ছে মার্কেটে, আরে ভাই এটা একটা ঠান্ডা মাথার খেলার মার্কেট, এখানে কি কোনো আছে? ওটিসিতে আপনি ট্রেড করতে আসছেন অথবা বাইনারিতে ট্রেড করতেছেন, আপনাকে ট্রেড করতে হবে ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে, লজিকের সঙ্গে ট্রেড করতে হবে। যখনই আপনি দেখবেন এই ধরনের কোনো মার্কেট গ্যাপ দিতেছে, তখন আপনাকে বুঝতে হবে যে মার্কেট, এখন একটা কথা আছে, এই সেম সিস্টেম যদি আপনি 1 মাস পরে ট্রাই করেন, অথবা এই ভিডিওটা আজকে হচ্ছে 25/3 মানে হচ্ছে 25 মার্চের ভিডিও, এখন আপনি যদি এই ভিডিওটা এপ্রিলে গিয়ে দেখেন, তারপর যদি মার্কেট ধরার চেষ্টা করেন, তখন মার্কেট কি করবে সেটা আমি জানি না। কারণ ওটিসির কোনো মানে ওটিসি হচ্ছে একটা দুষ্টু প্রকৃতির মার্কেট। কিছুক্ষণ মার্কেট শুধু চেঞ্জ করে, তো কত চেঞ্জ করবে, ও চেঞ্জ করে, আমরাও চেঞ্জ করি, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আমরা যখন দেখবো মার্কেট কোনো ডাউন ট্রেন্ডে আছে, এটা আমি ডাউন ট্রেন্ড নিয়ে কথা বলতেছি, আপ ট্রেন্ডে কেউ পণ্ডিতি করতে যাবেন না, কারণ আপ ট্রেন্ডের সিস্টেম আলাদা, মেথড আলাদা, পণ্ডিতি করবেন ধরা খাবেন। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে হাই প্রেশারে যখন থাকবে, তখন যদি মার্কেট এরকম একটা গ্যাপ দেয়, তখন আপনি মোটামুটি একটা শিওর থাকবেন। এটা আমরা শিওর কখন হব? যখন দেখবো এই ক্যান্ডেলটা নিচের দিকে নামতে পারতেছে না, নিচ থেকে উইক দিচ্ছে, তখন। তার আগে কিন্তু আমরা শিওর হব না। যখন আমরা এরকম একটা পরিস্থিতিতে দেখবো যে সে নিচের দিকে নামতে পারতেছে না, তাকে উপরে কেউ তাড়া করতেছে, তখন আমরা এখান থেকে আটকে দেবো যে এখান থেকে তারা আপে যাবে। এই গ্যাপটা কেউ না কেউ সে পূরণ করতে আসবে, পূরণ করার পরে মার্কেট যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কিছু যায়ও না, আসেও না। আমি যে বলি ওটিসি আমার ঘরের মার্কেট, কথাটা আপনার বিশ্বাস হয় না। ওটিসিতে ট্রেড নেওয়া আসলেই সহজ, শুধুমাত্র একটু বেসিক নলেজ থাকা লাগবে, আর কিচ্ছু না। এই হচ্ছে টোটাল বিষয়। আসলাম মার্কেটে, আপনাদের সাথে একটু কথা বলতেছি, কথা বলতে এইখানে আমার মনে হয়েছে যে এই ক্যান্ডেল আমাকে প্রফিট দিবে, এই ক্যান্ডেল আমার প্রফিটেবল ক্যান্ডেল। ইউএসডি বিডিটি টাইম 20টা মানে 8:36। যদিও শেষ পর্যন্ত ভিডিও কেউ দেখেন না, যারা দেখেন তারা দেখেন, আর যারা দেখেন না তারা দেখেন না, কারণ এতখানি ভিডিও কেউ দেখে না, 12 মিনিটের পরে ভিডিও। যদি আমার ভিডিওতে গড়ে 100 ভিউ হয়, সেই 100 ভিউর মধ্যে হয়তো 10 জন লাস্টের দিকে দেখতে পারে, তার আগে না। তো এই ট্রেড আমাকে লসও দিবে না, কোনো সমস্যাও নেই। কিভাবে দেখবেন? এইখানে আমি দেখাই, দেখেন 19, অনেক দূর, এত টাইম লাগে। মার্কেট চলবে আপনার আমার কথায় না, মার্কেট চলবে মেথডে, মার্কেট চলবে ট্রিক্সে। ভাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। মেইন হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে। এইখানে খেলাটাই হচ্ছে মাথা ঠান্ডার খেলা। এখন ক্যান্ডেল নীল হোক, লাল হোক, সবুজ হোক, বেগুনি হোক, কমলা কালার হোক, আমার কিছু যায় আসে না। আমাকে সে উইন দিছে, সে এখন চলে গেছে। বিষয়টা হচ্ছে ভাই, আপনাকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি বাইনারি ট্রেডিং করতে চান, আপনি ঠান্ডা মাথায় খেলতে হবে এবং মেথডের সহিত থাকতে হবে। এছাড়া ট্রেডিং আর কিচ্ছু নেই ভাই। আর সিগন্যাল গ্রুপের কথা আর নাই বলি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।